প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ আবার নতুন একটা রেসিপি। আর আমার আজকের রেসিপি হচ্ছে কলার মোচা রান্না। এই রান্নাটা অত্যন্ত মজার হয়, গরম গরম ভাতের সাথে কিন্তু আপনার অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর এই রান্নাটা কিভাবে খুবই সহজে সবচেয়ে বেশি মজার করে করবেন সেই রেসিপিটা কিন্তু আজকে শেয়ার করব। চলুন তাহলে। প্রথমে আমাদের লাগবে হচ্ছে কলার মোচা, যেহেতু আমরা কলার মোচা দিয়ে বোনা করব। আর আমি এখানে আমাদের গাছ থেকে একটা কলার মোচাকে পেড়ে নিয়েছি। এটা আমার ভাই পেড়ে দিয়েছে, এই যে দেখেন। আর এই কলার মোচাটা যে খেতে এত বেশি মজার হয় কি আর বলবো। এইভাবে কিন্তু একটা একটা কলার যে উপরের লাল আবরণটা আছে ওইটা ফেলে দিয়ে দেন আমি এভাবে একটা একটা করে কিন্তু সবগুলাকে ছাড়িয়ে নিব। আর এইভাবে কিন্তু একেবারে করা যাবে না। এই যে কলার মোচার যে এগুলা আছে, ওই যে কলার মতো ওই মধ্যেটা কিন্তু ফেলে দিতে হবে। মধ্যেটা একেবারে শক্ত হয়, তাই ওইটা কিন্তু বাটাও যায় না বা সিদ্ধ হয় না বা সিদ্ধ হতেও চায় না। এরকমভাবে আমি সবগুলা কলার মোচা থেকে যে শক্ত যে একটা আছে ওইটা ফেলে দিয়েছি। আর আসলে ওইটার নামটা আমার জানা নেই। এভাবে পানিতে কিন্তু ভিজিয়ে রাখতে হবে অবশ্যই কলার মোচাগুলাকে, না হলে কিন্তু কালো হয়ে যাবে। এভাবে যখন পানিতে ডুবিয়ে রাখবেন তখন দেখবেন যে আর কালো হবে না। ভালোভাবে ধুয়ে তারপর আমি এখন এগুলাকে সিদ্ধ করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমরা দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ হলুদ। এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। হলুদটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর হলুদটার যখন বলক আসবে তখন আমরা কিন্তু কলার মোচাগুলাকে দিয়ে দিব। এই যে দেখেন হলুদগুলা কিন্তু হলুদের যে পানিটা ওইটা বলকে এসে গিয়েছে। এখন আমরা কলার মোচাগুলাকে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলা কলার মোচা এখানে দিয়ে দিয়েছি। মোচাগুলাকে দেওয়ার পর কিন্তু আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এগুলাকে কিন্তু আমি সিদ্ধ করে নেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করলে দেখবেন খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু এগুলা অনেক বেশি না, শক্ত না, তাই অল্পতে কিন্তু সিদ্ধ হয়ে যায়। এই যে দেখেন পানিটা কিন্তু একেবারে কালো হয়ে যাবে সিদ্ধ করার পর। সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে তারপর পানিটা ঝরিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে করব। এখানে আমি 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা বড় বড় আস্ত পেঁয়াজ কেটে। এখন পেঁয়াজটাকে কিন্তু কিছুক্ষণ ভেজে নেব। আর এগুলাকে কিন্তু নরম নরম করে ভেজে নিতে হবে, শক্ত বা একেবারে বেরেস্তার মতো করে ভাজা যাবে না। এই যে দেখেন এইভাবে আমি কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমরা দিয়ে দিব আদা রসুন 1 টেবিল চামচ। আদা রসুনটাকে দেওয়ার পর এটাকেও কিন্তু আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। দেখেন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, যেন মশলাটা পুড়ে না যায়। আমি এখানে 1/2 কাপের কম পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। যেহেতু আমি আস্ত গরম মশলা দেই নাই, তাই আমি কিন্তু এখানে গরম মশলার গুঁড়া দিয়েছি। গরম মশলাটা দেওয়ার পর আবারও আমি ভালোভাবে সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে যখন মিশানো হয়ে যাবে তখন আমরা এখানে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা যত ভালোভাবে কষাবেন এটা খেতে খুবই ভালো লাগে তত। এই যে দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে আমাদের মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দিব যে কলার মোচাটাকে বেটে রেখেছিলাম বা ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা। কলার মোচা বাটাটা দেওয়ার পর এখন কিন্তু মশলার সাথে কলার মোচাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে দেখেন আমার কিন্তু ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর এখন আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি।
আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যায় ছাড় দিয়ে। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে আবারও রান্না করব এটাকে 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর আবারও আমি নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করার পর এখানে আমরা দিয়ে দিব নারকেল বাটা বা নারকেল কুড়ানো। আর এই নারকেল কুড়ানোটা দেওয়ার পর এর রান্নার স্বাদ মনে হয় কয়েক গুণ বেড়ে যায়। অবশ্যই নারকেলটা দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন কত বেশি মজার হয় এই রান্নাটা। নারকেলটা দেওয়ার পর আবারও আমি নেড়েচেড়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিব বা মিশিয়ে নিতে হবে। এই যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা দেওয়ার পর আরও আমি 4-5 মিনিটের মতো রান্না করব। এই যে দেখেন 4-5 মিনিট কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দেব। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। চুলাটা অফ করার পর সার্ভ করে নিয়েছি। যে দেখেন একদম মগজ বাজির মতো হয়েছে খেতে, আর এত বেশি মজার ছিল গরম গরম ভাতের সাথে। যদি এটা রান্না করেন আর কিছুই রান্না করতে হবে না, এটা দিয়ে আপনারা অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ইউনিক এবং ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।